দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বা প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে গোলাগুলির দৃশ্য নয়, রাতে নীরবতা ভেঙে আতশবাজিতে প্রকম্পিত বর্ণালী আলোয় আলোকিত ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রন। বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তিতে চূড়ান্ত সম্মতির খবরে খুশি আর উচ্ছ্বাসে সামিল হন দখলদারদের মুহুর্মুহুর গোলায় ছিন্ন ভিন্ন ভূখণ্ড গাজার অধিবাসীরা। আশ্রয়, সহায়, সম্বল, প্রিয়জন হারানো ফিলিস্তিনিদের চোখে আনন্দ অশ্রু, ছলছল চোখের ঝিলিকে যেন ভাসছে আরও কিছুদিন বেঁচে থাকার ভরসা। প্রশ্ন হচ্ছে, যুদ্ধবিরতির কাগজে চুক্তিতে সইয়ের খবর কি থামাতে পারবে বাবার হাতে ছোট্ট শিশু বা সন্তানের কাঁধে অভিভাবকের লাশ বহনের নিয়মিত দৃশ্যের পুনরাবৃত্তি? থামাতে পারবে কি মানবিক হৃদয়ের অদেখায় রক্তক্ষরণ? স্থায়ীভাবে বন্ধ হবে কি ফিলিস্তিনিদের পাইকারি হারে হত্যা আর লাশের মিছিল? গত 1 বছর 3 মাস ধরে খাওয়া, পান করা, ঘুমানো, এমনকি বসতে পারিনি সুস্থিরে। যুদ্ধ বন্ধের জন্য প্রতি ঘন্টায় আল্লাহর কাছে দোয়া করেছি যেন শান্তিতে নিরাপদে বেঁচে থাকতে পারি। আনন্দ, উদ্বেগ আর বিক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ, ধীর স্থির ছিলেন পরিণতি নিয়ে সন্দেহান গাজায় জিম্মিদের স্বজনরা। প্রিয়জনকে অক্ষত না দেখা পর্যন্ত উচ্ছ্বাস আয়োজনে সামিল হওয়ার মতো আশ্বস্ত হতে পারছেন না তারা। প্রথমত, এটি স্বস্তির খবর। দ্বিতীয়ত, দেখার অপেক্ষায় থাকব কখন গাজায় জিম্মি থাকা শেষ ব্যক্তিটি সীমান্ত পার হয়ে ঢুকবেন, কারণ আমি জানি না আদৌ এটি সম্পূর্ণ বাস্তবায়ন হবে কিনা। কাতারের রাজধানী দোহায় সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির প্রত্যাশিত সুখবর দেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল রহমান আল থানি। জানান, কাতার, মিশর আর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক চেষ্টায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত সফলতা এসেছে। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপে বেসামরিক নারী, সেনাবাহিনীর নারী সদস্য, শিশু, বৃদ্ধ, অসুস্থ আর আহত 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে কারাবন্দী আর আটক ফিলিস্তিনিদের মুক্তি দেবে ইসরায়েল। প্রথম ধাপের বাস্তবায়নকালেই দ্বিতীয় আর তৃতীয় ধাপের বিষয়টি চূড়ান্ত হবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির মূল কারিগর নিজেকে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, যুদ্ধবিরতির সুনির্দিষ্ট রূপরেখা 2024 সালের 31 মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরেছিলেন। 8 বছর ধরে আমার প্রশাসনের একটানা মধ্যস্থতার পর ইসরায়েল আর হামাসের মধ্যে অস্ত্রবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি হয়েছে। এই প্রস্তাবগুলি আমি গত বছরের মে মাসে বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম। এই পরিকল্পনাটি আমার রাজনৈতিক দলে তৈরি এবং আগামী প্রশাসনই মূলত এর বাস্তবায়ন করবে। এ কারণেই আমি আমার দলকে বলেছি, আগামী প্রশাসন যেন এ বিষয়ে সম্পূর্ণরূপে অবগত থাকে, কারণ আমেরিকার নাগরিক হিসেবে আমাদের এভাবেই মিলেমিশে কাজ করা উচিত। বিশ্ববাসীর জন্য এত বড় সুখবরে ব্যক্তিগত অবদানের প্রচার হেলায় ছাড়তে নারাজ শপথের অপেক্ষায় থাকা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া দিয়ে নিজের অবদানের ঢোল পিটিয়েছেন। বলেছেন, তিনি আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কারণেই মহাকাব্যিক এই যুদ্ধবিরতি পরিণতির মুখ দেখেছে। শক্তির মাধ্যমে শান্তির প্রচার অব্যাহত রাখার আগাম বার্তাও দিয়েছেন তিনি। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপে 6 সপ্তাহ বা 42 দিনের জন্য যুদ্ধবিরতি হবে। এই সময়ে 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রতি একজন নারী সেনা সদস্যের বিনিময়ে 50 আর বেসামরিক ইসরায়েলির বিনিময়ে 30 জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এরপর 2023 সালের 7 অক্টোবরের পর গাজা থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া 19 বছরের কম বয়সী নারী ও শিশুকে মুক্তি দেয়া হবে। এছাড়া নিরস্ত্র ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার নিশ্চয়তা দিয়ে প্রতিদিন 600 ট্রাক ত্রাণ সামগ্রী গাজায় ঢোকার শর্তে রাজি হয়েছে ইসরায়েল। প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিনের আগেই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। আলোচনা সফল হলে বাকি জিম্মিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি আর গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহারের রাস্তা খুলবে। এর আগে গাজায় আগ্রাসনের শুরুর দিকে মাত্র একবার 7 দিনের যুদ্ধবিরতি হয়েছিল। পরে একাধিক চেষ্টায়ও যুদ্ধবিরতি আর আলোর মুখ দেখেনি। তাই যুদ্ধবিরতি নিয়ে কারসাজির তিক্ত অভিজ্ঞতায় পুরোপুরি আশ্বস্ত হওয়ার সুযোগ নেই। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন,
নিউজ ডেস্ক।